হাই গাইস, আপনারা কেমন আছেন? তো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন ঠান্ডা পড়েছে, মানে বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। অনেক দিন থেকে ভালো মন্দ কিছু করিনি, মেয়ে তাই বলছে যে মা কিছু একটা বানাও। তো আমরা অনেকেই পাটিসাপটা নারকেলের পুর দিয়ে তৈরি করি। তো আজকে আমি একটা নতুন পাটিসাপটা বানাবো, এটা হচ্ছে চিকেন দিয়ে। আর আমার মেয়েরা মিষ্টি খুব একটা পছন্দ করে না, তাই আমি আজকে বানাবো চিকেন দিয়ে পাটিসাপটা। তো তার জন্য এখানে 500 গ্রাম ময়দা, লবণ এবং চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে ওটাকে লেই বানিয়ে নিয়েছি। তো আপনারা এই লেইকে আর কে কী নামে ডাকেন বলেন, সেটা আমাকে কমেন্টে জানাবে। আর এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু আর চিকেন পেস্ট, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একে একে, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, তেজপাতা, আগে তেজপাতা বলা হয়নি, তো তেজপাতা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। তারপর মশলাটা কষানো হয়ে গেলে একে একে দিয়ে দেবো চিকেন, পেস্ট করা চিকেন। তো চিকেনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষতে হবে এবং খুব হালকা আঁচেও কষতে হবে, এটা ঠিক মতো সেদ্ধ হবে না। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর সামান্য লবণ। এই দিয়ে খানিকক্ষণ নাড়ব এবং আলুগুলো খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে দেব। তারপর যখন ঠিকমতো কষা হয়ে যাবে তখন একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এরপর কড়াইতে একটু হালকা তেল ব্রাশ করে তাতে দিয়ে দেবো 2 চামচ ওই ময়দা মাখানোটা। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকনা দেওয়ার পরে এবং হালকা আঁচেও দিতে হবে। তারপরে ওই যে পুরটা তৈরি করেছি আগে, সেই পুরটা খানিকটা দিয়ে দিচ্ছি। তারপর 2 সাইডটা চেপে উল্টে দেবো। এইভাবে আজকে বানানো হয়ে গেল পাটিসাপটা। তো পাটিসাপটা প্রথমটা একটু খারাপ হয়, পরেরগুলোই ঠিক হয়েছে। তো এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।